হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার বেবির জন্য কিভাবে সবজি খিচুড়ি রান্না করি। তো আমি ছাদে গেলাম যে দেখতে কোনো সবজি পাওয়া যায় কি না। তো আমি ঢেঁড়স পেলাম আর কুমড়ো পাতা পেলাম, এটাই নেওয়া যায়। সো আমি একটা ঢেঁড়স নিলাম আর একটা কুমড়ো পাতা দিলাম বাচ্চাদের জন্য। তো অতিরিক্ত নেওয়া যাবে না, কারণ এত তো আর খাবে না। দেন বাসায়ও আরও সবজি আছে। তো সব মিলিয়ে 5টা আইটেম দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। গাজর, আলু, কুমড়া শাক, ঢেঁড়স, টমেটো দিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তো হালকা অল্প পরিমাণে তেল অ্যান্ড পেঁয়াজ দিয়ে দিলাম। দেন আমি অল্প পরিমাণে ভেজে নেব। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আমার বেবি যেহেতু হালকা পরিমাণে ঝাল খাওয়ার অভ্যাস করছি, এই জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে। যদি কারো বাচ্চা ঝাল খেতে না পারে তাহলে কাঁচামরিচ না দেওয়াই ভালো। তো আমি সবজিগুলো দিয়ে হালকা পরিমাণে কষিয়ে নিলাম। তারপর চালগুলো দিয়ে দিব। তারপর চালগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা মিডিয়াম লো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যে ভালোভাবে সিদ্ধ হয়। এই তো চাল অ্যান্ড সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো আমি এখন কাঁচামরিচটা তুলে নেব, নয়তো ঝালটা বেশি হয়ে যাবে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। খিচুড়ি ঘনত্বটা বেবিদের বয়স অ্যান্ড টেস্ট অনুযায়ী রাখতে হবে। আমার বাচ্চা যে পরিমাণে ঘনত্ব খেতে পছন্দ করে আমি ওইভাবেই রেখেছি। এই তো তৈরি হয়ে গেল আমার বাচ্চার জন্য স্বাস্থ্যকর, হেলদি, পুষ্টিগুণে সম্পূর্ণ সবজি খিচুড়ি। এভাবে বাচ্চাদের খিচুড়ি রান্না করে খাওয়ালে বাচ্চারা পছন্দ করবে এবং পুষ্টি পাবে।